আপনারা কি কেউ একটা জিনিস খেয়াল করেছেন যে আইফোন 16 আর আইফোন 16 প্রো এই দুটো মাল 15 দিন আগে থেকে টিজার দেখাচ্ছে? কেন? প্রো ম্যাক্সও দেখাচ্ছে, সেটা বলছি, ওটাও দেখাচ্ছে। কেন? আইফোন 14ও দেখাচ্ছে। কেন? বিগত 10 বছর তো দেখায়নি। তাহলে এখন কেন দেখাচ্ছে? একটু কি চিন্তা করেছেন কি কারণের জন্য? আমার যেটা মনে হয় ওপিনিয়ন, আর এটা মানে সত্যি কথা, ধ্রুব সত্যি কথাই, এটা ঠিক কথাই। এই যে স্টোরেজগুলো দেখাচ্ছে না, মানে ফোনগুলো দেখাচ্ছে না, এগুলোর প্রতিটা স্টোরেজ কিন্তু 128 জিবি। আজকেকার ডেটে একটা সফটওয়্যার আপডেট আসলে পরে 8-10 জিবির একটা সফটওয়্যার আপডেট। আর আইফোন যখন আপনার কাছে থাকবে না, তখন কিন্তু এমনিতেই আইফোনের যখন টার্মস অ্যান্ড কন্ডিশনে লেখাই আছে অন্তত মিনিমাম 20 জিবি সবসময়ের জন্য খালি রাখতে হবে ফোন। 20 জিবি খালি রেখে দিতে হবে। তার মানে 128 জিবির যে ফোনগুলো, যেগুলো এখন টিজারে দেখাচ্ছে, প্রো ম্যাক্স তো 256 জিবি, ওটা আমি বলছি না। 14, 16 নন প্রো আর 16 প্রো, এই যে অফারটা দিয়েছে 70,000, 52,000, কেন? কি কারণের জন্য দিচ্ছে? একমাত্র কারণ হচ্ছে 128 জিবি। তার মধ্যে যদি আপনি 20 জিবি খালি রেখে দেন, আপনার কাছে থাকতে কত? 100 জিবি। 100 জিবি আইফোন 16-এ যখন কোনো ভিডিও করতে যাবেন না, যে কোনো যখন হাই রেজলিউশনে 4K-তে ভিডিও ক্যাপচার করবেন, সেটা দেবেন 4-5টা ভিডিও করেছেন ফুল, সঙ্গে সঙ্গে এখানে লেখা আসবে স্টোরেজ ফুল, স্টোরেজ ফুল, স্টোরেজ ফুল, ব্যাকআপ আইক্লাউড, ব্যাকআপ আইক্লাউড। মাথা ফুঁকবেন দেয়ালে আপনি 70,000 টাকা দিয়ে আইফোন 16 প্রো কেনার পর। বিরক্ত শেষ থাকবে না, নাই আপনাকে ডিলিট করতে হবে। তার মানে আপনাকে মোটামুটি ধরে নিন, অন্তত বলে দিচ্ছি 30 জিবি মতো খালি আপনাকে ফোনে রাখতে হবে। তাহলে আপনি 90 জিবি নিয়ে করবেন কি? আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন, হ্যাঁ, যদি আপনি নর্মাল ইউজ করেন একটু আধটু ভিডিও, আর আপনার একটা শখ আইফোন, আমি বলবো ঠিক আছে, ঠিক আছে। আর যদি বলেন যে বাবা মাকে গিফট করবেন, বাবা মা তো আর ভিডিও বাই করবেন না, সেক্ষেত্রে বলবো পারফেক্ট, একদম বাম্পার তো বাম্পার। কিন্তু যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটার, আপনি যদি ভাবেন যে বাম্পার অফার টাকা জোগাড় করে রেখে দিয়েছি, ধারণাটা ভুল। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন, হ্যাঁ, যদি আপনার কাছে এক্সটার্নাল স্টোরেজ থাকে, এসএসডি কার্ড, পিসি, ম্যাক থাকে, তাহলে তো আলাদা কথা হয়ে গেল, এখানে ভিডিও করে সঙ্গে সঙ্গে পাস করে দেন, তাহলে ঠিক আছে। কিন্তু যদি না থাকে আপনার কাছে, তখন আপনি কি করবেন? কটা লোকের কাছে এক্সটার্নাল স্টোরেজ থাকে? থাকে না তো। তখন কি করবেন? 256 জিবি থাকলে পরে আপনি ভিডিওটা অন্তত 1 মাস আপনার কাছে রেখে দিতে পারবেন, কারণ 256 জিবি অনেক স্টোরেজ, অনেক স্টোরেজ। চট করে, মানে চট করে ভর্তি হবে না, মানে চাইলে তো একদিনও ভর্তি করা যায়, সেটার জন্য না, কিন্তু মানে কি আপনার যা পারপাস ইউটিউবে ভিডিও করার জন্য যা যা দরকার, 256 জিবি বেটার। এবার আপনি 70,000 থেকে দিয়ে 156 জিবি, 128 জিবি মালটা নেওয়ার পর যদি আপনাকে হিটিং ফেস করতে হয়, গরম হয় ফোন, আর তারপর হচ্ছে ল্যাগ করতে শুরু করে দেয়, এটা কিন্তু হবেই, হবেই, বাধ্য হতে বাধ্য। কেন? গরম হচ্ছে ফোনের একমাত্র সবথেকে মানে সবথেকে বাজে জিনিস হচ্ছে ফোন গরম, আর যেটা আইফোন সবথেকে বেশি করে। স্টোরেজটাও আইফোনের ক্ষেত্রে কিন্তু বড় একটা ফ্যাক্টর। সবথেকে বেশি বিক্রি আইফোনে কিন্তু 256 জিবি। এমনি এমনি অফার দিয়েছে, গলার কাঁটা হয়ে গেছে আইফোন 16 আর 16 প্রো, একমাত্র 128 জিবি মাল বিক্রি হয়নি, আর ওই মালটা বিক্রি হয়ও না চট করে, তার জন্যই তো এই অফারটা দিয়েছে। নাহলে দীর্ঘ 10 বছর ধরে অফার দেয়নি, হঠাৎ করে অফার দিয়ে দিল কেন? এত পরিমাণ ম্যানুফ্যাকচার করে ফেলেছে যে গলার কাঁটা, মানে কি কাঁটার থেকে ওপরে চলে গেছে, মানে এখন কি করে মালটাকে বিদায় করবে সেই এখন চিন্তা। জলের দরে মাল ছেড়ে দাও, যদিও জলের দরে মাল ছাড়লেও তাদের প্রচুর লাভ থাকছে। ওর জন্যই তো এখন ডিসকন্টিনিউ করে দিয়েছে আপনার যে অ্যাপেল, মানে তাদের ওয়েবসাইট থেকে। ফ্লিপকার্টকে যে দিয়ে দিয়েছে যে তুই নিয়ে নে, ফ্লিপকার্টের জলের দরে মাল পেয়ে গেছে, ফ্লিপকার্ট নিজের লাভটা রেখে দিয়ে মাল ছেড়ে দিচ্ছে যে মালটা বিদায় হোক আমার। এবার আপনাদের ওই চালটা বুঝতে হবে। আমি প্রয়োজনটা বলে দিলাম, যার একটু আধটু ইউজ এটা ওটা সেটা, সেক্ষেত্রে বলবো 128 জিবি ওকে, একদম পারফেক্ট ফোন। কিন্তু যদি আপনি ইউটিউবার হন, কন্টেন্ট ক্রিয়েটার হন, তাহলে পরে আপনার জন্য মানে সরদার্দ হয়ে যাবে কিন্তু 2 দিন বাদ পরেই। কারণ আপনি প্রথম ভিডিও মানে করার পরই, নতুন নেওয়ার পরই কিন্তু বারবার করে আপনি নিজের মুখ দেখবেন, কিন্তু বারবার করে ফোনেতে, যেটা হয় এবং হবেও সেটা, ওই তখনই দেখবেন স্টোরেজ ফুল, স্টোরেজ ফুল, ব্যাকআপ আইক্লাউড, ব্যাকআপ আইক্লাউড। আর আইক্লাউড হচ্ছে মাসে 600 থেকে 700 টাকা পার মান্থ ভাড়া। এবার আপনার যদি পয়সা থাকে তো আপনি যেতে পারেন, কোনো অসুবিধা নেই ভাড়া দেওয়ার জন্য। তার থেকে যদি আপনি 10, 12, 15 হাজার টাকা দিয়ে যদি এক্সট্রা খরচা করে যদি আপনি 256 জিবি নিয়ে নেন,
বা অফারে যদি পেয়ে যান, যে অফারটা যদি 90,000 যদি আইফোন 16 প্রো ম্যাক্স পেয়ে যান 90,000-এ, যদি বাজেট আপনার সামর্থ্য করে আর কি বলছি, তাহলে তো কোনো কথা নেই, তাহলে তো ওই পারপাসটা আলাদাই হয়ে গেল। এই জন্য এই চালটাই চলেছে কিন্তু মানে অ্যাপেল কোম্পানি আর হচ্ছে ফ্লিপকার্ট, তো এই চালে পা দেবেন না, খবরদার ভুল করেও নেবেন না। 128 জিবি, আমার কাছে আইফোন 12 প্রো ম্যাক্সটা 128 জিবি ছিল। প্রথম মানে কি অবস্থা বলবো, এত গরম হতো। তারপরে এমনি অন্য কোনো কিছু সমস্যা ছিল না, ওই স্টোরেজ ফুল, 2-3টে করে ভিডিও করতাম আর স্টোরেজ ফুল, আর বার করে আমাকে ডিলিট করতে হতো। কি করব, মানে তখন প্রথম নিয়েছি ফোন, বুঝতে পারিনি 128 জিবি, তখন অতটা খেয়াল করিনি। 2-4টে ফোন ভিডিও করেছি আর দিকে ফুল হয়ে গেছে। এমনিতে তো আপডেট এসে তো ওর মধ্যে তো এমনিতে তো ভরেই ছিল, বাধ্য হয়ে। তো আমি যে নিউজ সমস্যাটা সমাধান মানে সমস্যার পড়েছি, ওই জন্য হচ্ছে আপনারা যদি ওই সমস্যায় না পড়েন, তার জন্যই আমি এই ভিডিওটা আপনাদের জন্য বানানো। ওর জন্যই বলছি 128 জিবি ভুলক ক্রমেও যাবেন না, দরকার পড়লে নেবেন না, কদিন বাদে নিন। আইফোনের শখ থাকলে কদিন বাদে নিন, নিচের দান আইফোন 15-এ চলে যান, 14-এ চলে যান। আপনি যদি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার হন, কি দরকার আছে আইফোন 16 নেওয়ার? স্টোরেজ বেশি দেখুন, যদি কন্টেন্ট ক্রিয়েটার হন সেক্ষেত্রে কথা বলছি। আর একটা কথা বলছি, সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা। আইফোন ধরুন আপনি নিলেন, বা ফ্ল্যাগশিপ কোনো ফোন নিলেন, ফোনটা আসলো তখন থেকে ভিডিওগ্রাফি করা শুরু করবেন। ওপেন বক্স একদম পুরো ভিডিওগ্রাফি করে রাখবেন সব কিছু। আর আসার সঙ্গে সঙ্গে ফোন ওপেন করে আইএমইআই নাম্বার চেক করে দেখে নিন অ্যাক্টিভেটেড ফোন কিনা, যেটা 100-এর মধ্যে 100% এবার কিন্তু ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেতে হবেই। মানে অনলাইন স্টোরে হচ্ছে, নিজস্ব স্টোরে হচ্ছে স্যামসাংয়ের। তো সেখানে অনলাইন তো ছেড়েই দিন, যেটা ফ্রডের আসল জায়গায় হচ্ছে অনলাইন। তো এই জিনিসটা মাথায় রেখে আসার সঙ্গে সঙ্গে মানে ভিডিও করে সব কিছুটা করবেন, ওপেন বক্স ভিডিও করে। আর ওই আপনার কি বলে ওটাও তো আপনি কিন্তু করবেন, এই অ্যাক্টিভেশনটাও দেখে নেবেন সবার প্রথমে, ওটা করে যাতে প্রুফ থাকে, আপনি দেখাতে পারেন কাস্টমারকে। নাহলে পরে তো কাস্টমার তো চেষ্টাই করবে প্রুফ যাতে না থাকে। কিন্তু এখন প্রতিটা লোক কিন্তু ভিডিও করে রাখে, আপনিও কিন্তু ভিডিও সবার প্রথম আগে করবেন। তো দেখে নিন এবার আপনারা কোন দিকে যাবেন। আমরা তো যেহেতু আমরা ভালোর জন্যই আপনাদের বলছি, 128 জিবি ভুলক ক্রমেও নেবেন না, পারপাস অনুযায়ী বারবার বলছি, নাহলে ডিল কিন্তু মারাত্মক ডিল আছে। আর হচ্ছে ভিডিও করে রাখবেন প্রতিটা জিনিসের, যখনই কোনো মোবাইল নিয়ে আসবেন। আর একটা সমস্যা দেখবেন, এটা কিন্তু হবে, প্রিপেয়ার থাকুন এইটা নিয়েও। আজ হয়তো আপনার কাছে ডেলিভারি এলো, ধরুন 5 দিন বাদে আপনার কাছে ডেলিভারি আসছে, ফোনটা আসছে দেখেই খানিকক্ষণ বাদেই গিয়ে দেখলেন, চেক করছেন, গিয়ে দেখছেন যে ক্যান্সেল, যেটা ফ্লিপকার্টে 100টার মধ্যে 90টা হয়। কেন? থাকলেও ফোন দেবে না, বলবে যে মাল নেই, কাস্টমার কেয়ারে কিছু করার নেই আপনার। তো একবার অন্য জিনিস দেখুন না, একবার অফলাইন স্টোরে গিয়ে দেখুন না এই জিনিসটাই, যে ওখানে পান কিনা, যদি কম দামে পেয়ে যান, সোনায় সোহাগা কিনা, একবার ভিজিট করুন। আপনার বাড়ির আশেপাশে অ্যাপেল স্টোর যদি থাকে, বা এমনি কোনো দোকানে, সেকেন্ড হ্যান্ড দোকানে গিয়ে দেখুন না, যদি পেয়ে যান, তাহলে এই ঝামেলাগুলো থেকে তো মুক্তি থাকবেন, তাই না? একবার দেখতে পারেন, এটা মানে আমি আমার মনের কথা বলছি, আপনারা একবার দেখতে পারেন। কেন বলি, আমি দুটো ফ্ল্যাগশিপ ফোন, আইফোন 16 প্রো ম্যাক্স আর স্যামসাং S25 আলট্রা, দুটোই আমি মানে নিজস্ব আমার এখান থেকে স্টোর থেকে নিয়েছি, ওপেন বক্স নিয়েছি। 1 বছর হতে চললো, প্রায় ধরুন 10 মাস হতে চললো, বিন্দাস, কোনো অসুবিধা দেয়নি। একবার দেখুন না, কম দামে যদি পান, বেটার পান, চেক করে নিতে পারবেন, দেখে নিতে পারবেন, ইন হ্যান্ড ফিলটাও করতে পারবেন। তো একবার দেখে নিন অফলাইন স্টোরে, অনলাইন নেওয়ার আগে। যদি এই অফারেই পেয়ে যান, আমার মনে হয় বেটার ভ্যালু ফর মানি হবে, যে কোনো ফোনের দিক থেকেই বলছি। তো এই ছিল আমার একটা ভিডিও, আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তো একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখাবে এই টাইপের অন্য কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।